হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইউ অল। অনেক দিন ধরে ভাবছিলাম যে মায়াপুর যাব, সেটা কিছুতেই সুযোগ হয়ে উঠছিল না। কিন্তু মঙ্গলবার দিনকে মাসিমণি এসেছিল, মাসিমণি এসে বলল যে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। ব্যাস, যেমন শোনা তেমন কাজ। মঙ্গলবার রাত্রিবেলায় ভোর 3টের সময় উঠে পড়লাম মায়াপুর যাব বলে। ওদের সাথে প্ল্যানিং হয়ে গেছিলো আগের দিনকেই, ফোন করে ত্রিদীপ, সুরজ, স্যান্ডি, বর্ণালিদি, মাসিমণি, দাদাভাই তো সবাই ছিল, দেবজিৎ, সবাই মিলে একটা প্ল্যানিং হয়েই গেছিলো। এটা ছিল সেই সকালবেলাতে যখন আমাকে সবাই মিলে ওঠাচ্ছিল, কারণ রাত্রিবেলাতে ওরা এসেছিলো, যেহেতু কারোর কোনো প্ল্যান ছিল না, আমাদের রাত্রে শুতে শুতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে উঠে পড়লাম, যাই হোক, উঠে স্নান দান করে তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তখন সময়টা ছিল প্রায় 3:15-20, কারণ আমাদের বেলঘরিয়া থেকে হচ্ছে ট্রেন ছিল 3:40 মেবি। তাই এই যে চলে গেলাম, বেরিয়ে পড়লাম। রাস্তায় তো একজন লোকও ছিল না। আমরা বেশ ভাল লাগছিলো, একটা অ্যাডভেঞ্চারাস। সেই মনে হচ্ছিল যে পুজো দেখে ফিরছি, কিন্তু আলোগুলো ছিল না। পুজোতে যে আলোগুলো থাকে, ঠাকুর প্যান্ডেল হপিংয়ের সময় তো এগুলো থাকে। এই দেখো সবাই আসতে একে একে, আমি আগে আগে একটু হেঁটে গেছিলাম, কারণ হচ্ছে আমাকে টিকিট কাটতে হতো, সেই জন্য। সবার মুখের মধ্যেই না একটা বেশ আনন্দ ছিল, কারণ অনেক দিন পর আমরা যাচ্ছিলাম। প্রায় আমরা গেছিলাম 22শে ডিসেম্বরে, তারপরে আর কোথাও সেভাবে ঘুরতে যাওয়াই হয়নি। আর মায়াপুর তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যাব যাব। তাই এই যে ভাবছিলাম যে কখন ট্রেন আসবে, ভাবতে ভাবতে চলেই এলো ট্রেনটা। এই দেখো ট্রেনটা ঢুকেও গেছে। আমরা ভাবছিলাম যে ভিড় হবে কি, কারণ ট্রেনে যাতায়াত করাটা তো সেইভাবে অভ্যেসে নেই, একটু প্রবলেমই হয়। ভিড়টা আর কিছুই না, কিন্তু এত ভালো লেগেছিল ওই ভোরবেলা, ভোর দেখা, সূর্য ওঠা দেখা, এগুলো বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার, খুব ভাল লাগছিল। এই যে আমরা উঠেও পড়লাম, তারপরে সবাই আমরা সিট পেয়ে গেছিলাম, কোনো সেইভাবে প্রবলেম হয়নি। একটু দূরে দূরে পেয়েছিলাম, কিন্তু ভালোই ভিড় ছিল, ভিড়টা ভালোই ছিল, দেখলে বুঝতে পারবে, মানে সিট ফাঁকা ছিল না। আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। এই যে ত্রিদীপ যেমন তখন কি বলছিল, খুব এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি আমরা, অনেক দিন পর তো কোথাও যাওয়া, ওই জন্য। আর সবাই মিলে গেলে না একটা খুব ভালো মজা হয়, যে মজাটা একটা খুব আনন্দের। যাই হোক, ভোরবেলাটায় বেরোনো, সবাই একটু টায়ার্ড ছিল। আমিও সবাইকে বললাম যে এই সবাই একটু হাত নাড়িয়ে দিয়ে সবাইকে একটু হ্যালো বল। তাই জন্য সবাই হ্যালো বলছিল। আর তো আমাদের চায়ের খুব দরকার ছিল, যেহেতু হচ্ছে সকালবেলায় চাটা খুব দরকার ছিল। অনেকক্ষণ পর আমরা এই চাটা পেয়েছিলাম পালপাড়া স্টেশন থেকে। তারপর আস্তে আস্তে এই দেখো আমাদের সূর্য ওঠা শুরু করেছে। আর ওই সাইডটাতে না বেশ ঠান্ডা ছিল, বেশ ঠান্ডা। আমরা তো বুঝতে পারিনি, আমি তাও দুটো জামা পরেছিলাম, কিন্তু ওরা কেউই পরেনি। বর্ণালীতে তো পুরো কেঁপে যাচ্ছিল, 6:45 বাজে তখন। খুব ঠান্ডা ছিল, কুয়াশা ছিল পর্যন্ত। আর আমাদের সময়, এই সময় আমরা ফ্যান এসি চালাচ্ছি। তাই ভাবি যে কখন কি হয়। এই দেখো আমি নেমেও পড়লাম গল্প করতে করতে। এটাই হয়েছিল আমাদের সেদিন, এত লোক ছিল না, গল্প করতে করতে কখন যে 3 ঘন্টা পেরিয়ে গেল সেটা বুঝতেই পারিনি। আর এই যে সেই জলঙ্গি নদী আমরা পার হচ্ছিলাম তখন মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুরে ঢুকবো, আর তখন বেশ সূর্য উঠে গেছে প্রায়। আর এই যে আমরা প্রায় মায়াপুরে পৌঁছেই গেলাম। এই দেখো দেখা যাচ্ছে মন্দিরটা, তখন কুয়াশা ছিল তো, তাই জন্য হচ্ছে প্রপারভাবে দেখা যাচ্ছে না, তাও ভালোই দেখা যাচ্ছিল, বেশ মজা হচ্ছে। দেখলাম কি ঠাকুরের একটা বিশাল বড় র্যালি বেরিয়েছে, আর ওদের যে কীর্তনের টিউনটা হয় না, খুব একটা চার্মিং, মানে মনে হয় যেন দেখেই নেচে ফেলি, নাচতেও ইচ্ছা করে। যাই হোক, এরপরে তো আমরা নেচেও ছিলাম। আর এই করে আমরা তো ঢুকে পড়লাম হোটেলে ঢোকবার পরে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম, যে আবার যখন হচ্ছে মন্দিরে যাব। তো মন্দিরে যাওয়ার ব্লগটা না সেকেন্ডে আর একটা ব্লগে আসছে, সুতরাং তোমরা সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এ কী হলো, থ্যাংক ইউ, বাই বাই।